এক্সটার্নাল কমিউনিকেশন মানে কি? আমার ডিপার্টমেন্টের কাজের সঙ্গে অন্যান্য অনেক ডিপার্টমেন্ট যুক্ত। যেমন এক্ষুনি যেটা আমি তোমাদের উদাহরণ দিলাম, যে ত্রিপল বিলি, আমি ত্রিপলটা দিলাম, সেই ত্রিপলটা আরেক বিভাগের আরেকটা অংশ যেখানে পীড়িত জায়গায় সেখানে নিয়ে গেল, ঝড়ে বিধ্বস্ত জায়গায় নিয়ে গেল, ঝড়ে বিধ্বস্ত জায়গায় নিয়ে গিয়ে সেখানে তারা দিল। সেখানে যারা আছে তারা আবার যারা আসলে ঝড়ে বিধ্বস্ত হয়েছে তাদের উপর, তাদের মধ্যে সেটাকে বিলি করলো। এই যে একটা কাজ তিনটে ডিপার্টমেন্ট তিনটে স্তরে হচ্ছে, এই আমি আমার ডিপার্টমেন্ট ঠিক মতন ত্রিপল দিচ্ছে কিনা সেটা দেখার আগে আমি দেখব যে বাইরের যে অংশটা আছে সেই অংশটা ঠিক মতন কাজ করছে কিনা। কারণ বাইরের যে অংশটা আছে সেই অংশটা যদি ঠিক মতন কাজ করে, তাহলে আমার ডিপার্টমেন্ট যদি ত্রিপল না দেয় তাহলে সহজেই আমি জানতে পেরে যাব। আমি তাই দেখব যে ত্রিপলটা ঠিক জায়গায় যাচ্ছে কিনা, যারা নিয়ে যাওয়ার কথা তারা ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে কিনা, যতগুলো ত্রিপল কতগুলো কতগুলো ত্রিপল তারা সেখানে নিয়ে গেল, এবং যাদের বিলি করার কথা তারা ঠিক ঠিক মতন বিলি করছে কিনা সেটাকেও আমি দেখবো। তাতে কি হবে, আমি 500টা ত্রিপল দিয়েছিলাম, আমি দেখলাম যাদের যাদের নিয়ে যাওয়ার কথা তারা 250 ত্রিপল নিয়ে গেল, এবং যাদের বিলি করার কথা তারা 200টা ত্রিপল বিলি করলো। তাহলে আমি ধরে নেব যে এই মাঝ পথে 300টা ত্রিপল চুরি হয়ে গেছে। আমি ইন্টারনালি ধরে নেব যে মাঝ পথে যে 500টার মধ্যে যে 200টা বিলি হয়ে গেল, আর 300টা আমি চুরি করে আমার বাড়ির মধ্যে রেখে দিলাম। অর্থাৎ আমি কমিউনিকেশনটা করব, হয় ইন্টারনালি আমি দেখবো এই তুমি 500টা দিয়েছো কিনা আমি দেখবো, অথবা এক্সটার্নালি আমি দেখবো এই ত্রিপলটা বিলি করার সঙ্গে যারা যারা জড়িত তারা ঠিক মতন কাজ করছে কিনা। তারা যদি ঠিক মতন কাজ করে এবং তারা যদি দেখা যায় যে তারা 500টা ত্রিপলে বিলি করেছে, তাহলে আমাকে ধরে নিতেই হবে যে আমার বিভাগ থেকে 500টা ত্রিপল তাদের দেওয়া হয়েছিল। কিন্তু আমি যদি দেখি যে আমার ডিপার্টমেন্টে 500টা ত্রিপল আমি বিলি করার জন্য দিয়েছি, কিন্তু আলটিমেটলি 200টা ত্রিপল বিলি হলো, তাহলে এই 300টা ত্রিপল কোথায় কোথায় চুরি গেল, কে কে চুরি করলো, সেটা তখন আমি সুপারভাইজ করার চেষ্টা করি। এটাকে বলা হয় এক্সটার্নাল সুপারভিশন বা বাহ্যিক, অর্থাৎ বাহ্যিক সুপারভিশনের মাধ্যমে আমি আমার ডিপার্টমেন্টের আভ্যন্তরীণ খবরাখবর রাখতে পারি। সুতরাং সুপারভিশনও দু রকম হয়, একটা হচ্ছে এক্সটার্নাল সুপারভিশন, একটা হচ্ছে ইন্টারনাল সুপারভিশন। ইন্টারনাল সুপারভিশন কি, আমি আভ্যন্তরীণ ক্ষেত্রে দেখলাম যে আমার ডিপার্টমেন্টের সঙ্গে যারা যুক্ত তারা সঠিকভাবে কাজটা করছে কিনা, অথবা আমি এক্সটার্নালি দেখলাম যে যারা এই আমার কাজের সঙ্গে যারা যুক্ত, আমার কাজটাকে বাস্তবায়িত করার সঙ্গে যারা যুক্ত তারা ঠিক মতন কাজটা করছে কিনা, অর্থাৎ এক্সটার্নালি ঠিক মতন কাজটা হচ্ছে কিনা। এবং এক্সটার্নাল কাজটা যদি ঠিক মতন হয় তাহলে আমি বুঝতে পারবো ইন্টারনাল কাজটাও ঠিক মতন হচ্ছে। কিন্তু ইন্টারনাল কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আমি এক্সটার্নাল কমিউনিকেশনে কিছু সম্ভাবনা রাখছি না, কিন্তু এক্সটার্নাল কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আমি ইন্টারনাল কমিউনিকেশনের কিছু সম্ভাবনা রাখছি। আমি এক্সটার্নালি যখন ওদেরকে বলছি তোমরা ঠিক মতন কাজ করো, তোমরা 500টা ত্রিপল বিলি করো, তখন তারাও আমাকে জানাচ্ছে স্যার 500টা ত্রিপল তো আমি পাইনি, আমি, কেউ বলছে 250টা ত্রিপল পেয়েছি, কেউ বলছে 200টা ত্রিপল পেয়েছি। এই কমিউনিকেশন থেকে আমি জানতে পারি যে ইন্টারনালি আমার আমার ডিপার্টমেন্ট থেকে 500টা ত্রিপল দেওয়া হয়নি, প্রথমত জানতে পারি। দ্বিতীয়ত আমার ডিপার্টমেন্ট থেকে আমি আমি আমার ডিপার্টমেন্টকে 500টা ত্রিপল দেওয়ার কথা বললেও অ্যাকচুয়ালি 200টা ত্রিপল বিলি হয়েছে। সুতরাং আমার কমিউনিকেশন এটাই জানাবে যে 300টা ত্রিপল কোনো একটা জায়গায় চুরি হয়ে গেছে। এইবার নাও দিস ইজ মাই ডিউটি টু ফাইন্ড আউট যে কে কে কারা কারা কিভাবে ত্রিপল গুলো চুরি করলো। ক্লিয়ার? এইবার এই কমিউনিকেশন গুলো কিরম ভাবে হতে পারে? লুথার গুলিক বলছেন এই কমিউনিকেশন গুলো 4 রকম ভাবে হতে পারে। কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ গুলো 4 রকম ভাবে হতে পারে। কি কি? একটা হচ্ছে
আপওয়ার্ড কমিউনিকেশন, অর্থাৎ যে যে ত্রিপলটা পেল সে আমাকে এসে জানালো যে আমি ত্রিপল পেয়েছি, তার পাশের বাড়ির লোকটা এসে আমাকে জানালো আমি ত্রিপল পাইনি, তার পাশের বাড়ির লোকটা এসে বললো আমি একটা ছেঁড়া ত্রিপল পেয়েছি। এটাকে এই যে আপওয়ার্ড, অর্থাৎ নিচে থেকে ওপর দিকে কমিউনিকেশনটা আসছে, একদম নিচের তলা থেকে ওপর তলায় কমিউনিকেশনটা আসছে। দিস ইজ কল্ড আপওয়ার্ড কমিউনিকেশন। অ্যাক্রস কমিউনিকেশন, অর্থাৎ যে লোকটা ত্রিপল পেল সে আরেকজন জানালো যে আমি ত্রিপল পেয়েছি, সে আরেকজনকে জানালো আমি ত্রিপল পেয়েছি, ও ত্রিপল পেয়েছি। অর্থাৎ ত্রিপল পেল, সে একজনকে জানালো আমি ত্রিপল পেয়েছি, সে আবার আরেকজনকে জানালো হ্যাঁ ত্রিপল তার কাছে গেছে, এবং এই তৃতীয় লোকটা আমাকে জানালো হ্যাঁ ত্রিপলটা বিলি হয়েছে। এই যে এই যে এই যে ত্রিমুখী যে কমিউনিকেশন। আবার ঠিক একইভাবে যে ত্রিপল পেলো না, সে একজনকে বললো আমি তো কই ত্রিপল পেলাম না, সে তখন আরেকজনকে সে তখন একে বললো যে ওকে ত্রিপল দেওয়া হয়নি। এবার সে আমাকে বলল যে না ত্রিপল সবার কাছে বিলি করা হয়নি। এই যে কমিউনিকেশনটা হচ্ছে, এই কমিউনিকেশনটাকে লুথার গুলিক বলছেন অ্যাক্রস কমিউনিকেশন। তাহলে একটা কমিউনিকেশন কি হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন, অর্থাৎ একদম নিচের তলার লোকটা যে ত্রিপল পেলো, যে ত্রিপল পেলো না, যে একটা ছেঁড়া ত্রিপল পেলো, তারা সরাসরি আমাকে এসে জানাচ্ছে যে না আমি কেউ বলছে আমি ত্রিপল পেয়েছি, কেউ বলছে আমি ত্রিপল পাইনি, কেউ বলছে আমি ছেঁড়া পুরনো ত্রিপল পেয়েছি। অর্থাৎ দিস ইজ কল্ড আপওয়ার্ড কমিউনিকেশন। এবং এই আপওয়ার্ড কমিউনিকেশন থেকে আমি অনেক কিছু জানতে পারছি। অথবা কমিউনিকেশনটা অ্যাক্রস কমিউনিকেশন হবে, অর্থাৎ একজন আরেকজনকে বলবে, আরেকজনকে বলবে, আরেকজন আমাকে বলবে। অর্থাৎ এটা হচ্ছে এক ক্রসিং কমিউনিকেশন, সরাসরি আসছে, ভায়া মিডিয়া কমিউনিকেশনটা আসছে। তৃতীয় হচ্ছে হরাইজন্টাল কমিউনিকেশন। হরাইজন্টাল কমিউনিকেশন কাকে বলে? অর্থাৎ এই ত্রিপলটা বিলি করার প্রথমত দেওয়ার দায়িত্ব ছিল আমার ডিপার্টমেন্টের একজন অধিকর্তা। সেই অধিকর্তা আরেকজন অধিকর্তাকে দেবে, যে অধিকর্তা এই ত্রিপলটাকে কি বলে ঝড় বিধ্বস্ত জায়গায় নিয়ে যাবে। সেই ঝড় বিধ্বস্ত জায়গায় নিয়ে গিয়ে আরেকজন অধিকর্তার কাছে দেবে, সেই অধিকর্তা ত্রিপল গুলোকে বিলি করবে। এই তো বিলির পদ্ধতি। এই যে বিলির পদ্ধতি, এবার আমি যোগাযোগ করব আর কারোর সঙ্গে না, আমি যোগাযোগ করব প্রথমত আমার ডিপার্টমেন্টে যে লোকটা ত্রিপল দিয়েছে দ্বিতীয় অধিকর্তাকে, এবং তৃতীয় অধিকর্তা, আমি যোগাযোগ করব দ্বিতীয় ও তৃতীয় অধিকর্তার সঙ্গে আমি যোগাযোগ করবো, তার নিচে আমি যাব। অর্থাৎ আমি জিজ্ঞেস করবো তুমি ত্রিপল দিয়েছো, ওকে জিজ্ঞেস করবো তুমি ত্রিপল পেয়েছো, আরেকজনকে জিজ্ঞেস করবো তুমি ত্রিপল বিলি করেছো। এই তিনটে কমিউনিকেশনের উপর আমার দাঁড়িয়ে থাকবে আমার ইনফরমেশন। এই তিনটে কমিউনিকেশন নিয়ে না হবে আমার ইনফরমেশন। দিস ইজ কল্ড হরাইজেন্টাল ইনফরমেশন। দিস ইজ কল্ড হরাইজেন্টাল ইনফরমেশন, অর্থাৎ আনুভূমিক ইনফরমেশন। বুঝতে পারছো ব্যাপারটা কি? অথবা অথবা কমিউনিকেশনটা হবে কি ভার্টিক্যাল। আমি সরাসরি গিয়ে জিজ্ঞেস করবো দুর্বৃত্ত যারা ঝঞ্ঝাপীড়িত লোককে তুমি ত্রিপল পেয়েছিলে, তুমি ত্রিপল পেয়েছিলে, তুমি ত্রিপল পেয়েছিলে, তুমি ত্রিপল দিয়েছো, তুমি ত্রিপল দিয়েছো, তুমি ত্রিপল দিয়েছো। অর্থাৎ সরাসরি আমার সঙ্গে কমিউনিকেশন হবে একদম নিচের তলার লোকদের সঙ্গে। আমার আমি যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়, আমার সঙ্গে সরাসরি কমিউনিকেশন হবে নিম্নবর্তী স্তরের সঙ্গে। দিস ইজ কল্ড ভার্টিক্যাল, উলম্ব উলম্ব যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা লুথারগুলিকের মধ্যে চার রকম। এক হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন, যেখানে নিচের থেকে আমাকে জানাবে। দ্বিতীয় হচ্ছে অ্যাক্রস কমিউনিকেশন, যেখানে এ জানাবে বি কে, বি জানাবে সি কে, সি জানাবে আমাকে। এ অর্থাৎ যে ত্রিপল পেয়েছে সে জানাবে বি কে যে ত্রিপল দিয়েছে, বি জানাবে সি কে যে ত্রিপল বি এর হাতে দিয়েছিল, আর সি জানাবে আমাকে যে আমি ত্রিপল গুলো দিয়েছিলাম ঠিক মতন বিলি হয়েছে। দিস ইজ কল্ড অ্যাক্রস কমিউনিকেশন। অথবা কমিউনিকেশনটা হতে পারে হরাইজন্টাল। এ দেবে বি কে, বি দেবে সি কে, সি দেবে ঝড় পীড়িত বা দুর্যোগ পীড়িত লোকেদের।
এবার আমি আমি যোগাযোগ করবো কার সঙ্গে? ABC এর সঙ্গে, তার নিচে আর আমি যাব না। আমি ABC এর সঙ্গে হরাইজেন্টালি, আনুভূমিকভাবে যোগাযোগ করবো। দিস ইজ কল্ড হরাইজেন্টাল কমিউনিকেশন। আর ভার্টিক্যাল কমিউনিকেশন কি? আমি যোগাযোগ করবো একদম নিচের তলায় ABCDEFGH এর সঙ্গে যোগাযোগ করবো, তোমরা ত্রিপল পেয়েছো, তোমরা ত্রিপল পেয়েছো, তোমরা ঠিক মতন ত্রিপল পেয়েছো, তোমাদেরকে ঠিক মতন ত্রিপল দেওয়া হয়েছে। দিস ইজ কল্ড ভার্টিক্যাল কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশন চার ধরনের হতে পারে: আপওয়ার্ড কমিউনিকেশন ঊর্ধ্বমুখী, অ্যাক্রস কমিউনিকেশন, হরাইজন্টাল কমিউনিকেশন, এবং ভার্টিক্যাল কমিউনিকেশন। এবার আমরা জানবো মিডিয়া অফ কমিউনিকেশন, অর্থাৎ কিভাবে কোন মিডিয়া, কোন মাধ্যমের দ্বারা আমরা কমিউনিকেশন করে থাকি। আমাদের কমিউনিকেশনে কি কি মাধ্যম হতে পারে? লিখে নাও। আমাদের কমিউনিকেশনের তিন তিনে ছ রকম মাধ্যম হতে পারে, লিখে নাও। একটা হচ্ছে সার্কুলারের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন সার্কুলার জারি করে আমরা কমিউনিকেশন করতে পারি আমাদের নিচের তলার সঙ্গে। আমরা নিচের তলাকে বলতে পারি তোমরা তোমাদের কাজের রিপোর্ট আমাকে দাও। আমরা নিচের তলাকে বলতে পারি তোমরা যখন ত্রিপল বিলি করবে তার ছবি তুলে ছবিগুলো আমাকে পাঠাবে, পিকচার ফর্মে পাঠাবে। চতুর্থ বলতে পারি তোমরা কতজনকে ত্রিপল দিয়েছো সেটা একটা হোর্ডিং এ লিখে দেবে, রাস্তার ধারে একটা হোর্ডিং এ লিখে দেবে, এই দুর্যোগে সরকার পক্ষ 500টি ত্রিপল বিলি করিয়াছে। এটা বড় বড় করে লিখে দেবে যাতে সবাই দেখতে পায়, এবং তাতে কারো প্রতিবাদ থাকলে সে প্রতিবাদ করবে। চতুর্থ হচ্ছে নিউজ পেপারে, আমরা নিউজ পেপার বা মিটিং এ বলতে পারি, আমরা নিউজ পেপারের সংবাদদাতার কাছে, অথবা আমরা একটা মিটিং করে জনসভা করে আমরা বলতে পারি যে গত দুর্যোগের সময় আমরা 500, আমাদের সরকার পক্ষ থেকে 500 ত্রিপল বিলি করা হইয়াছে। অথবা আমরা কনফারেন্স করতে পারি, আমরা বড় ধরনের একটা কনফারেন্স করলাম, প্রত্যেকটি যেখানে দুর্যোগ পীড়িত প্রত্যেকটি এলাকার নেতাদের ডেকে নিয়ে এসে বললাম যে তোমাদের এলাকায় এই দুর্যোগের সময় সরকার 500টা, মোট 500টা ত্রিপল বিলি করেছে। অর্থাৎ আমরা তাহলে কি হলো, আমরা 1 2 3 4 5 6 6 রকম উপায়ে আমরা আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটাকে যা করতে পারি। 6টি পদ্ধতি আছে যে পদ্ধতিতে আমরা যোগাযোগ ব্যবস্থা করতে পারি। একটা হচ্ছে সার্কুলার পদ্ধতি, আমরা বিজ্ঞপ্তি জারি করতে পারি যে এই, আমরা বিভিন্ন কাগজে, বিভিন্ন জায়গায়, ফেসবুকে, টুইটারে, কাগজে, টিভিতে আমরা আমরা বিজ্ঞপ্তি জারি করতে পারি যে এই টোটাল যে দুর্যোগ হলো, এই দুর্যোগে সরকার থেকে 500টা ত্রিপল বিলি করা হইয়াছে। আমরা এটা রিপোর্ট আকারে দিতে পারি, আমরা প্রতিবেদন আকারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারি যে আমি আমার এলাকায় 500টা ত্রিপল বিলি করেছি। আমরা যেখানে বিলি হচ্ছে সেখানে আমরা আদেশ দিতে পারি যে তোমরা যখন এক একটা করে ত্রিপল বিলি করবে, তখন তার ছবি তুলে আমাকে পাঠাবে। এই এই ছবিগুলো আমি খবরের কাগজে ছাপবো। সুতরাং এখানে কমিউনিকেশনটা হচ্ছে কি পিকচার ফর্ম, পিকচার আমি দেখতে পাচ্ছি যে সরকার পক্ষ থেকে দুর্যোগ পীড়িত লোকেদের ত্রিপল দেওয়া হচ্ছে। এই পিকচার আমরা প্রকাশ করলাম, সবাই জানতে পারলো যে সরকার ভালো কাজ করেছে। সরকার 500টা ত্রিপল দুর্যোগ পীড়িত অঞ্চলে বিলি করেছে। আমরা হোর্ডিং দিতে পারি, হোর্ডিং বলতে কি, আমরা রাস্তায় বিজ্ঞাপন দিতে পারি যে এই দুর্যোগ পীড়িত দুর্যোগের সময় সরকার থেকে 500টা ত্রিপল বিলি করেছে। তাতে যদি কম বেশি হয় তাহলে লোকে অভিযোগ করবে, অভিযোগ করলে ধরা পড়বে যে চুরি করেছে কি করে, চুরি করা হয়েছে কি হয়নি। সুতরাং আমরা হোর্ডিং দিতে পারি, মোটা মোটা করে লিখে দিতে পারি যে গত দুর্যোগের সময়ে যাদের গৃহ ভেঙে গেছে, যাদের ঘর বাড়ি ভেঙে গেছিল, তাদেরকে আমরা 500টা, তাদের মধ্যে আমরা 500টা ত্রিপল বিলি করিয়াছি। এইবার তাহলে সমস্ত লোক দেখতে পাচ্ছে বিলি করা হয়েছে। কারোর কোনো প্রশ্ন থাকলে সে সরকারকে প্রশ্ন করতে পারে যে না তুমি 500টা করোনি, না তুমি 500টা করেছো, ইত্যাদি যে কোনো একটা প্রশ্ন করতে পারে। অথবা আমরা নিউজ পেপারে দিতে পারি, নিউজ পেপারে দিতে পারি, মিটিং এর মাধ্যমে করতে পারি, টিভিতে বলতে পারি, আমরা টিভিতে গিয়ে একটা টক শোয়ে বলতে পারি, আমরা ফেসবুকে জানাতে পারি, আমরা টুইটারে জানাতে পারি যে আমরা এই আমাদের সরকার এই দুর্যোগের সময় যারা গৃহহীন হয়ে গেছিল তাদেরকে এতগুলো ত্রিপল দিয়ে সহায়তা করিয়াছিল। নিউজ পেপারে আমরা
লিখতে পারি, আমরা টুইটার করতে পারি, আমরা ফেসবুক দিতে পারি, আমরা টিভিতে দিতে পারি, অথবা আমরা কনফারেন্স করে বলতে পারি। আমরা সমস্ত জায়গা থেকে লোকজনকে ডেকে এনে, সমস্ত জায়গার নেতৃত্ব স্থানীয় যারা আছে তাদেরকে ডেকে এনে বলতে পারি যে এই যে দুর্যোগ হলো, এই দুর্যোগের সময় আমরা সরকার পক্ষ থেকে মোট 500টা ত্রিপল বিলি করিয়াছি। অর্থাৎ এই যে মিডিয়া কমিউনিকেশন গুলো লুথার গুলিকের মতে এমন হবে যাতে এই কমিউনিকেশনের মাধ্যমে সাধারণ মানুষও জানতে পারে যে সরকার কি করছে কি করছে না। এটা যত সাধারণ মানুষ জানতে পারবে, তত সরকারের মধ্যেকার যে দুর্নীতির সম্ভাবনা, সেই দুর্নীতির সম্ভাবনা চলে যাবে, সেই দুর্নীতির সম্ভাবনা অন্তর্হিত হবে। যত সরকার এটাকে করতে পারবে, আর যদি করতে না পারে তাহলে ক্রমান্বয়ে দুর্নীতি বৃদ্ধি পাবে, দুর্নীতি কোনোদিনই কমবে না।